আল্লাহ আল্লাহ এই আবহাওয়ার মধ্যে যে মুসলমানগুলো এখানে বৈশা কোরআনের আলোচনা শুনছে আল্লাহ আল্লাহ আমি নিজেই অবাক হয়ে গেছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে এই মানুষগুলোর সাথে আমারে জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ। এই মানুষগুলোর সাথে জান্নাতে দেখা করায়া দিয়েন, এই মানুষগুলোর সাথে জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ। এই মানুষগুলোর সাথে জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মসজিদ জান্নাতুল ফেরদাউস জামে মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ। সভাপতি সাহেব 50,000 টাকা দান করেছেন, তিনি সহ আরও যারা দান করেছেন সকলের দানকে আপনি কবুল করেন আল্লাহ। তিনি অসুস্থতার কারণে আল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারেননি মাওলা। তার পরিবারের যারা বর্তমানে আল্লাহ তার পরিবারের যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেন আল্লাহ। যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন। ঢাকার উদ্দেশ্যে এখন রওনা করব মাওলা, নিরাপদে সহি সালেমে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আপনার ফায়সালায় আমরা খুশি, আপনি যেই ফায়সালা করেছেন এটাই আমরা মেনে নিয়েছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মরণ পর্যন্ত যেন আল্লাহ আমরা মুসলমান পরিচয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করেন। আমাদের মধ্যে যারা সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা ডেঙ্গুতে আক্রান্ত তাদেরকে সুস্থ বানায়া দেন, যারা সুস্থ আছি তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেন আল্লাহ। আমাদের পরিবারের যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। এই মাহফিলের আয়োজক যারা করেছে মাওলা, কমিটি বৃন্দ সকলকে আপনি কবুল করেন, তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। এত সুন্দর আয়োজন করেছে মাওলা আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে এর প্রতিদান উভয় জগতে দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাঙ্গালিয়া দক্ষিণপাড়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিন্নত আলী খান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, জাঙ্গালিয়া মুনতলি, মসজিদের উন্নয়নে 50,000 টাকা তিনি দান করেছেন। আমরা তার জন্য দোয়া করব। দুনিয়াতে তার যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ হায়াতে তৈয়্যিবা দান করেন, যারা বেঁচে নাই তার আত্মীয় স্বজনের তাদের কবরগুলা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম আলী মৌলভী, সাবেক সহকারী শিক্ষক, জাঙ্গালিয়া সিদ্দিক মিয়া ফাজিল মাদ্রাসা, কালীগঞ্জ, গাজীপুর। বিশেষ মেহমান, উদ্বোধক আরও উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আজকে আর নাম বললাম না, যাই হোক, যেহেতু আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট করে না ভিজে, আপনারা এখানে এসে যান। আমরা সবাই মিলে এখানে থাকি, আবার মাহফিল শেষ হইলে সবাই ভিজে ভিজেই যাবো এখান থেকে। তো এখন যারা রাস্তায় আছেন না ভিজে এখানে চলে আসেন, বাস এখানে যারা বসা মাশাআল্লাহ তারা কিন্তু ভিজতেছে না, তো না ভিজে এখানে চলে আসেন ইনশাল্লাহ। যাওয়ার সময় যদি বৃষ্টি থাকে সবাই ইনশাল্লাহ দলে দলে বৃষ্টি দিয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের সামনে সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। নামল অর্থ পিঁপড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা ঘটনার প্রতি লক্ষ্য করে, যেই ঘটনাটা পিঁপড়ার সাথে ঘটছে, ওই পিঁপড়ার ঘটনাটার প্রতি আল্লাহ লক্ষ্য রেখে এই সূরার নাম রাইখা দিছে আল্লাহ সূরাতুন নাম, তথা পিঁপড়ার সূরা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বাবা এবং ছেলে দুজনকে নবী বানাইছে। তো তারা বক্তব্য দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা।
আমি দাউদ এবং সুলাইমান নবী উভয়কে বিদ্যা দিলাম, জ্ঞান দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ নবী আর সুলাইমান নবী বিদ্যা পাওয়ার পর অহংকারী হয়ে যায় নাই, আমার চেয়ে বেশি কেউ জানে না, আমি অনেক কিছু জানি, এমনটা তারা হয় নাই। আমি তাদেরকে বিদ্যা দেওয়ার পর তারা দুইজন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার প্রশংসা করছে। তারা বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ বান্দা, এই অধিকাংশ বান্দা যারা জগতের মধ্যে আছে, এই জগতের মধ্যে যারা আছে, জগতের তার অধিকাংশ বান্দাদের চাইতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের অনেক মানুষের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। দুনিয়াতে আমরা যারা উত্তরাধিকার হই সম্পদের, বাবা সম্পদ রেখে যায়, এই সম্পদের উত্তরাধিকার সন্তান হয়। মনে রাখবেন, নবীরা কখনো সম্পদের উত্তরাধিকার বানায়া যায় না। তাহলে এখানে সুলাইমান নবী যে দাউদ নবীর উত্তরাধিকার হলেন, এটা কিসের উত্তরাধিকার? কথাটা বুঝছেননি? নবীরা কখনো সন্তানকে সম্পদের উত্তরাধিকার বানায় না। আমরা সন্তানকে সম্পদের উত্তরাধিকার বানাই কিনা বলেন? মারা যাওয়ার পর সন্তান সম্পদ পায়, নবীরা কখনো সম্পদের উত্তরাধিকার বানায় না। তো আল্লাহ যে কোরআনে বলছে সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে, এটা কিসের উত্তরাধিকারী বুঝছেন এবার? কারণ সম্পদের তো উত্তরাধিকার হয় না নবীরা, তো এই জায়গায় উত্তরাধিকার হইল কিসের? মনে রাখবেন, বলেন নবুয়তের। কিসের? দাউদ নবী নবী ছিলেন, আল্লাহ এই নবীর উত্তরাধিকার বানাইছেন সুলাইমান নবীকে। আরেকটা হলো রাজত্ব। বলেন কিসের? দাউদ নবীও একজন রাজা ছিলেন, তার রাজত্বের এই উত্তরাধিকার সুলাইমান নবীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইছেন। আপনাদের মনে প্রশ্ন আসবে, হুজুর তো রাজা হয়েছে কি টাকা পয়সা নাই? এটা বর্তমান যুগে প্রশ্ন আসা স্বাভাবিক, কারণ বর্তমান যুগে রাজা বাচ্চা হওয়া মানে টাকা পয়সা থাকা। ওই যুগে রাজা বাচ্চা হওয়া মানে আল্লাহর হুকুম পৃথিবীতে পালন করা। তো দাউদ নবী আল্লাহর হুকুম পালন করছে, সেই আল্লাহর হুকুম পালনের উত্তরাধিকার বানাইছে কারে? সুলাইমান নবীরে। তাহলে কি বুঝতে পারলাম? সুলাইমান নবী কি সম্পদের উত্তরাধিকার হয়েছে না নবুয়তের? আরেকটা হলো আল্লাহর হুকুম যেন দুনিয়াতে বাস্তবায়ন করে, এর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী। তাহলে কেউ যদি আপনাদেরকে বলে কেউ ইসলামের মধ্যে তো আছে নবীরা কাউরে উত্তরাধিকার বানায় না, তো কোরআনের এই আয়াতে সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে, এটা কিসের? জবাব দিতে পারবেন না ইনশাল্লাহ? বলেন তো কিসের উত্তরাধিকার? নবুয়তের এবং রাজত্বের। রাজত্ব বলতে আবার টাকা পয়সা না, বরং আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন। তো আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছেন। وقال يا أيها الناس علمنا منطق الطير। সুলাইমান নবী বললেন, হে মানুষ, আল্লাহ পাক আমাদেরকে পাখির ভাষা বুঝার ক্ষমতা দান করছেন। উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, মান্তিকত তৈর, পাখির ভাষা। আমি সুলাইমানকে পাখির ভাষা বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে, এই জ্ঞান দান করা হয়েছে। এখন আমার সাথে আপনারা সবাই দুইটা বাংলা বলবেন। বলেন প্রতীকী, বলেন প্রতীকী, প্রকৃত,
কয়টা বাংলা বললাম? দুইটা। একটা প্রতীকী আর একটা প্রকৃত। বলেন সুলাইমান নবীকে বলেন আল্লাহ সুলাইমান নবীকে প্রতীকী অর্থে নয়, বরং প্রকৃত অর্থেই পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। কি মনে রাখবে কথাটা? প্রতীকী অর্থে না যে হুজুর মনে হয় পাখি এটা এটা বলতো আর সুলাইমান নবী অনুমান করে বুঝতেন, এই অর্থে না, বরং পাখি যা বলতো ওই বলাটার ভাষা বুঝার ক্ষমতা ওই প্রকৃত অর্থেই আল্লাহ সুলাইমান নবীরই শিক্ষা দিচ্ছে। হ্যাঁ মনে রাখবেন, প্রতীকী না বরং প্রকৃত অর্থেই। তো সুলাইমান নবী বলতেছেন উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই, সব জিনিসের সমস্ত প্রকারের নেয়ামত আমাদেরকে দান করা হয়েছে। অর্থাৎ সুলাইমান নবী বলেন যে আমাকে আমার রাজত্বে পাখির ভাষা বোঝার ক্ষমতার পাশাপাশি যত ধরনের নাজ নেয়ামত আছে এইগুলাও আমাদেরকে দান করা হয়েছে। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা স্পষ্ট অনুগ্রহ, এটা স্পষ্ট অনুগ্রহ। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ বলেন ওয়া হুশিরা, সমবেত করা হলো, লিসুলাইমানা, সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, মিনাল জিন্নি, জিনদেরকে, ওয়াল ইনসি, মানুষদেরকে, ওয়াত তায়রি, পাখিদেরকে। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো জিন, মানুষ, পাখি। ফাহুম ইউজাউন, তাদেরকে বিন্যস্ত করা হতো, তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হতো। এই জায়গাটা মন দিয়ে বুঝেন, বৃষ্টি হচ্ছে তো আওয়াজটা ভালো করে বুঝবেন। সুলাইমান নবীর সামনে পাখি আছে, জিন আছে, ইনসান আছে। এখন এতগুলা মাখলুক কারে নিয়ন্ত্রণ করবে? পাখিরে না জিন রে না মানুষ রে? আল্লাহ কয় ফাহুম ইউজাউন, তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হতো। আমি আল্লাহ সুলাইমান নবীকে এমন যোগ্যতা দিয়ে দিয়েছি, এত মাখলুকাত তার আশেপাশে থাকার পরেও সবাইকে তিনি উশৃঙ্খলভাবে নয় বরং সুশৃঙ্খলভাবে তাদেরকে বিন্যস্ত করতেন তিনি। এত এত যে এটার কেমনে সামাল দিব আমরা, দেখেন একটু মানুষ বেশি হইলে সামাল দিতে পারি না। আল্লাহ কয় সুলাইমান নবীর সামনে মানুষ, জিন, পাখি সব সমবেত করার পরেও প্রত্যেককে আলাদা আলাদা সেক্টরে সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী যেন সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে এই যোগ্যতা আমি আল্লাহ সুলাইমানকে দান করছি। বুঝছেন নি? আচ্ছা, সুলাইমান নবী বিশাল বড় এক বহর নিয়ে রওনা করছে, বিশাল বড় সিংহাসন। এই সিংহাসনে চড়লে বাতাসকে তিনি বলবে, বাতাস আল্লাহর হুকুমে আমাকে অমুক এলাকায় নিয়ে যাও। বাতাস সুলাইমান নবীর সিংহাসনকে ইঞ্জিল ছাড়াই উড়িয়ে ওই জায়গা পর্যন্ত নিয়ে যেত। তো রওনা করছে বহর নিয়ে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম, সুলাইমান নবী এবং তার বাহিনী যখন আতাউ আলা ওয়াদিন নাম, পিঁপড়ার এলাকায় গিয়ে পৌঁছলেন, পিঁপড়ার এলাকায় আসলেন, পিপিলিকার উপত্যকায় আসলেন। হাত্তা, অবশেষে, ইদা, যখন, আতাও, আসলেন তারা, আলা ওয়াদিন নাম, পিপিলিকার উপত্যকায়, পিঁপড়ার এলাকায়। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, পিপিলিকার সর্দারনি রানী বলল। পিঁপড়ার সর্দারনি বা রানী, কেন রাজাও তো হইতে পারতো, রানী কেমনে বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কলাত বলছে। কলাতটা এটাকে বাংলায় বলা হয় ক্রিয়া। বলেন কি বলা হয়? ক্রিয়া। এই ক্রিয়াটা আল্লাহ স্ত্রী লিঙ্গ ব্যবহার করেছেন। আর নামলাতুন, ক্রিয়ার যে কর্তাটা, ক্রিয়া করে কে বলেন তো? কর্তা, ঠিক না? তাহলে কর্ম করে কর্তা, বলেন কর্ম করে কে? কর্তা।
তো কর্ম করে কর্তা, আর কর্ম নামক ওই ক্রিয়াটা আল্লাহ স্ত্রীলিঙ্গ বলেছেন, আবার কর্তাটাকেও আল্লাহ স্ত্রীলিঙ্গ বলেছেন। এখান থেকে বোঝা যায় তিনি সর্দার ছিলেন না, বরং সর্দারনি ছিলেন। পিঁপড়ার রাজা ছিলেন না, বরং রানী ছিলেন, কারণ আল্লাহ স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন। ক্রিয়াটা স্ত্রীলিঙ্গ, আবার কর্তা যিনি তিনি স্ত্রীলিঙ্গ। এখান থেকে বোঝা যায় যে পিঁপড়ার রানী ছিল, এটা রাজা না। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, পিপিলিকার রানী বললেন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমরা তোমাদের বাসস্থান সমূহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। রানী বলল, পিঁপড়ার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, সুলাইমান এবং তার বাহিনী না জেনে যেন তোমাদেরকে পিষে না ফেলে, না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, পদদলিত না করে। সুলাইমান আর তার বাহিনী যেই পরিমাণ না জানি তোমাদেরকে পায়ের নিচে ফালায়া সবগুলারে পিষা ফেলে। এক কাজ করো, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও। একটা রানী তার দলের এই সদস্যদেরকে বাঁচানোর জন্য, যেন মানুষের পায়ের আঘাত থেকে তার সদস্যরা বেঁচে যায়, এই জন্য তাদেরকে বলল গর্তের মধ্যে ঢুকো। কোনো সদস্যদেরকে রাজা অপরাধ থেকে বাঁচানোর জন্য, অথবা আপনার পদদলিত হওয়া থেকে বাঁচানোর জন্য রানী যে তার দলকে বাঁচাইছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে একটা জাতিকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করা, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হওয়ার কারণে ঘটনাটা কোরআনে উল্লেখ করে সূরাটার নামও দিছে পিঁপড়ার সূরা। এখান থেকে কি বোঝা যায়? মন দিয়ে বুঝেন। পিঁপড়া দামি না মানুষ দামি? বলেন, জোরে বলেন। আশরাফুল মাখলুকাত কারা? মানুষ। শ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। পিঁপড়া তার জাতিকে বাঁচানো আল্লাহর কাছে যদি পছন্দ হয়, কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করে, জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দেয়, তো চিন্তা করেন আল্লাহ কি পরিমাণ খুশি হবেন। পিঁপড়া তার জাতিরে বাঁচানো যদি আল্লাহর এত পছন্দ হয়, মানুষ যদি আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করে, বলেন তো আপনারা এটা কি আল্লাহর কাছে পছন্দ ওই পিঁপড়ার চেয়ে কম হবে না আরো বেশি? মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পিঁপড়া তার জাতিরে বাঁচানোটা আল্লাহ পছন্দ করছে। মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আম্মা জান আয়েশা কয় এই আয়াত মুয়াজ্জিন সাহেবের সাথেও ফিট। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের এই আহ্বান, এই ডাকের চেয়ে আর কার ডাক দামি হতে পারে? তাহলে মানুষকে কল্যাণের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা মানে কি? জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা, এটা আল্লাহর কাছে অনেক দামি। পিঁপড়া কয় লা ইয়াহতিমান্নাকুম, এটার অর্থ তোমাদেরকে যেন পিষে না ফেলে, পদদলিত না করে। সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে যেন পিষে না ফেলে। ওয়া হুম লা ইয়াশউরুন, পায় না জেনে। মানুষ পিঁপড়ারে পাড়া দেয় কি যায় না শুনা? না না যায় না, না যায় না, পায় না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। তো সুলাইমান নবী এই কথা শুইনা বুঝতে পারছে পিঁপড়ার ভাষা। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। সুলাইমান নবী বললেন আমার রব আউজি'নি, আমাকে আপনি তৌফিক দান করেন
আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুলাইমান নবী কোন নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইলেন। মাবুদ গো, একটু আগে পিঁপড়া তার জাতিকে বাঁচানোর জন্য বলছে, জাতি তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমান নবী যখন পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন, তিনি চিন্তা করলেন কত বড় নেয়ামত আল্লাহ আমাকে দান করছেন, কারণ আমি পিঁপড়ার ভাষা বুঝছি, এটা নেয়ামত। সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এখান থেকে কি শিখলাম? মন দিয়ে বুঝেন। নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করব কার? বলেন আল্লাহ। বান্দা উল্টা, বান্দা নদীর মাঝখানে বিপদে পড়ে, ডাকে আল্লাহরে। নদীর কিনারা আইসা কয়, আমারে গাছ বাঁচাইছে, আমারে অমুকে বাঁচাইছে, আমার আব্বার কাঁধে দূরে দূরে আইছে। আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন জাহাজের মধ্যে আরোহণ করে নদীর মধ্যে চলে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তখন তারা আল্লাহরে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাদেরকে স্থলের মধ্যে পৌঁছায় দেয়, মুক্তি দিয়ে দেয়, ইযা হুম ইউশরিকুন, তারা তখন শিরিক করে। নদীর মাঝখানে বান্দা বিপদে পড়ে, পড়ার পর কয়, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, তুমি বাঁচায় দাও। আশেপাশে তাকায় দেখে কোনো গাছপালা কিচ্ছু নাই, নদীর চারপাশের কিনারাও দেখা যায় না, গাছপালাও কিচ্ছু নাই। হঠাৎ সামনে দেখে একটা গাছ ভাসতেছে, বুঝলেন? গাছের মধ্যে ধরছে, ধরার পর ওই বান্দা হঠাৎ তাকায় দেখে নদীর কিনারায় এসে গেছে। জনগণ কয়, তুমি কিভাবে বাঁচলা? কয়, গাছ ধরে বাঁচছে। আল্লাহ কয়, তুই গাছের কথা বলে দিলি, নদীর মাঝখানে আমার নামটা কতবার বললি, নদীর কিনারায় আইসা কস তুই গাছ। একবার তোমার মাথায় আসলো না নদীর মাঝখানে কোথাও গাছ নাই? তুমি এতবার আমারে ডাকার পর হঠাৎ কোত্থেকে গাছ আসলো তোমার মাথায়, কেন আসলো না? তুমি তো চিন্তা করা উচিত, এই জায়গায় গাছের ব্যবস্থা নাই, আমার রব কুদরতিভাবে ব্যবস্থা করছে। তোমার বলা দরকার ছিল, আমি আল্লাহরে ডাকতেছিলাম, হঠাৎ দেখি আল্লাহ গাছের ব্যবস্থা করে দিছে, ওই গাছ দিয়ে কিনারায় আসছি, আলহামদুলিল্লাহ। এটা না কয়ে কয়ে গাছ দিয়ে বাস। কিও তোমার না জ্বর ছিল? মাশাআল্লাহ, এখন দিয়ে সুস্থ। নাপা খাইছিলাম। নাপা না খাইবেন এমন না, খাইবেন অবশ্যই, নাপা তো খেতে হবে, এটা তো হুকুম। ওষুধ খাওয়া সুন্নত, এটা খাইতে হবে আপনার। ওষুধ খাওয়া কি? এটা সুন্নত, অসুস্থ হইলে ওষুধ খাবেন, সুন্নত। কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন, যেই মাত্র কম্বলের নিচে ছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, বারবার আল্লাহরে ডাকতেছেন। যেই আপনি সুস্থ দোকানের সামনে চা খাইতে আসছেন, সবাই গো, কি আব্দুর রহিম, মাশাআল্লাহ সুস্থ হইছো? হ্যাঁ, নাপা খাইছিলাম। কম্বলের নিচে কতবার কইলেন আল্লাহরে, অথচ দুইজন একই রুগী, হসপিটালে রিপোর্টও আসছে, সেও নাপা খাইছে, আমিও খাইছি, সে ভালো হয় নাই, আমি ভালো হয়েছি। তো বুঝতেছেন না কোথায় কাজ হচ্ছে? তা আপনার তো বলা উচিত ছিল এইভাবে, হ ভাই অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। ডাক্তার বলছিল নাপা খাইতে, আল্লাহর নাম নিয়ে নাপা খাইছি। কেন এই শব্দ, এই বাক্যটা একটু বাড়ায় বললে কোথায় সমস্যাটা আছে? আল্লাহর নাম নিয়ে নাপা খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি, বাস এই তো হয়ে গেল। তা আপনি এত সুন্দর কথাটা আপনি এইভাবে না বলে এইভাবে বলতে তো পারতেন যে হ্যাঁ নাপা খাইছিলাম সুস্থ হয়েছি, ঠিক আছে আপনি বলছেন, কথাটা তো আরেকটু সুন্দরভাবে বললে হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে, ডাক্তার বলছিল নাপা খাইতে, তো আল্লাহর নাম নিয়ে নাপা খাইছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। দেখেন দুইজনেই একই ওষুধ খাইতেছে, একজনকে আল্লাহ ভালো করতেছে, আরেকজনকে আল্লাহ ভালো করতেছে না। কারণ ঔষধ কাজ করবে না না করবে, হুকুম তো আল্লাহ। বুঝে আসছে সবার কথাগুলা? তো এটাই আল্লাহ বলে, নেয়ামত দিলে শুকরিয়া আদায় করা। সারা জীবন মনে রাখবেন, তিনটা গুণ অর্জন করবেন, দেখবেন দুনিয়ার নাজ নেয়ামত আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবে। কয়টা গুণ? তিনটা। সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। তিনটা বিষয় যদি মানুষ অর্জন করে, ইউদরিকু বিহিন্নাল আবদু, এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়ার সফলতা অর্জন করতে পারবে। কয় গুণ? এক নাম্বার, আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি আল্লাহরে দোয়া করা। আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা।
আমাদের অবস্থা হলো উল্টা। আল্লাহ কয় ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে মুখ ফিরায় নেয়, আমার থেকে পাশ কাইটা চলে, মসজিদে আর আসে না। আমি নেয়ামত দান করলাম, আ'রাদা বান্দা মুখ ফিরায় নেয়, ওয়া নাআ বিজানিবি পাশ কাটে। জনগণ গিয়া কয় ও ভাই নামাজে চলেন, কয় টাইম নাই, টাকা গনতেস, পাশ কাটায় চলে। এবার কি করে দেখেন, ওয়াইদা মাসসাহুশ শাররু, ওই যে নেয়ামত যারে দান করলাম, বিপদ যখন তারে স্পর্শ করে, ফাজু দুআইন আরিদ, তখন সে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি কয় দেখেন, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। আমি ওরে নেয়ামত দিলে আমারে মুখ ফিরে আনে, আমারে পাশ কাটে। বিপদ দিলে ঘরের মধ্যে হুজুর ডাইকা দোয়ার আয়োজন করে, তখন বিশাল বড় দোয়া করে। অথচ সুখের সময় ওরে কত ডাকি আমি, আমার ডাকে সাড়া দেয় না। বিপদ দিলে আমারে ডাকে। অথচ সুখের সময় যদি দোয়া করেন, তারপরে আল্লাহর নেয়ামতের শুকরিয়া বেশি আদায় হয়। কারণ আমার বান্দারে এত খুশি রাখছি, তাও আমারে ডাকে। আমার বান্দারে এত দেই, তাও আমারে ডাকে, তো আল্লাহ তো খুশি হবে না। আমার দিকে তাকান তো, এই যে এ আমারে কিছু দেয় বা এ আমারে কিছু দেয়, আমরা কত কই ভাই অনেক ভালো মানুষ, জানেন না কত খুশি, একটা উপহার পাঠাইছে আমার জন্য। কি বলি, অনেক ভালো মানুষ, অনেক কিছু করছে আমার জন্য। দুনিয়ার কোনো মানুষ কিছু দিলে আমরা এত প্রশংসা করি। রব আমারে আপনারে দুইটা চোখ সুস্থ রাখছে, আরেকজনের একটা চোখ কানা, কেন একবার আপনার মুখ দিয়ে আসে না যে ওর এক চোখ নাই, আমার দুই চোখ আছে? তো রবের নাম কয়বার আপনি কইছেন, অথচ একটা উপহারের কথা 100 বার কইতেছেন। একটু ভাইবেন কথাগুলা। দুনিয়ার মানুষ উপহার দিলে তার নাম 10 বার 20 বার কই আমরা। আমার রব আমারে কোনো রকম টাকা পয়সা ছাড়া বাতাস দিল, সারাদিন আলোর মধ্যে রাখলো। আমার রব রাতটা অন্ধকার করছে আরামে ঘুমানোর জন্য, কেন রবের নাম একবার আসলো না মুখ দিয়া? এটা আল্লাহ বলতেছেন, আমি বান্দারে নেয়ামত দিলে ও আমারে পাশ কাইটা চলে, ও আমারে এড়ায়া চলে। ওরে বিপদে ধরলে তখন ও লম্বা চওড়া দোয়া করে। ওরে আমি সুখে রাখলেও আমারে ডাকে না। দেখছেন কেমনে বলতেছে? তো সুলাইমান নবী পাখির ভাষা বুঝছে, বুঝার পর কয় আল্লাহ তৌফিক দিয়েন আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নবীর থেকে শিক্ষা, নেয়ামত পাইলে আল্লাহরে আরো বেশি বেশি স্মরণ করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান। 3টা জিনিস বলছিলাম। 1 নাম্বার আদ-দুআ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর-রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। সুখের সময় দোয়া করা, 2 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3 গুণ অর্জন করলে দুনিয়ার সমস্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পারে। পুরা আয়াতটা বুঝে থাকলে বলেন শুকরিয়া আদায় করব কার? নেয়ামত দেয় কে? এটাই বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আপনি আমারে তৌফিক দেন আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত আপনি আমারে দান করছেন। ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত আপনি আমার পিতামাতাকে দান করছেন। ওয়া আন আ'মালা সালিহা, আল্লাহ আমারে তৌফিক দেন আমি যেন নেক কাজ করতে পারি। বলেন নেক কাজ, এমন নেক কাজ তার দহু, যেই নেক কাজ করলে আপনি খুশি হয়ে যান। এই জন্য আল্লাহরে বলবেন আল্লাহ এমন ভালো কাজ করার তৌফিক দেন যেই ভালো কাজে আপনি খুশি হন। আল্লাহ এমন ভালো কাজের তৌফিক দেন যেই ভালো কাজে আপনি খুশি হন। মনে থাকবে না ইনশাআল্লাহ? وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ আপনি আপন রহমতের মাধ্যমে আমাকে আপনার নেককার বান্দাদের ভিতরে প্রবেশ করায়া দিয়েন, অন্তর্ভুক্ত। একজন নবী বলতেছে আল্লাহরে আল্লাহ আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নেন। আচ্ছা একজন নবী যে নেককার, কোনো সন্দেহ আছে আমাদের? অথচ উনিও দোয়া করতেছে আল্লাহ আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিন।
শিখার অনেক কিছু আছে, যে আমরা অনেক কিছু হয়ে গেলে আসলে কিছুই হই নাই, ওরা আল্লাহর কাছে ছোট হয়ে থাকা। নবীজি বলতেছে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। সাহাবীরা কয় ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও যাবেন না? নবীজি বলে ওয়ালা আনা ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহু বিরহমা, আমিও জান্নাতে যেতে পারবো না, আল্লাহর রহমত যদি আমাকে ঢেকে না নিয়ে জান্নাতে না যায় আমিও জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত লাগবেই জান্নাতে যাওয়ার জন্য। এরপরে আল্লাহ বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী পাখির বহর নিয়ে চলতেন। বিভিন্ন পাখির বিভিন্ন কাজ ছিল। হুদহুদ নামে একটা পাখি ছিল, ওর কাজ ছিল মাটির নিচে কোথায় পানি আছে, মাটির উপর থেকে তাকায়া ও বলে দিতে পারত মাটির নিচে 1-1.5 ফুট নিচ পরিমাণ কোথাও যদি পানি থাকে, আরও নিচে, শুধু না আপনার কেঁচু আছে না, কেঁচু, আরে মাটির নিচে ওই যে কী করে আপনাদের কেঁচু, তো এটাই, এই মাটির নিচে কেঁচু টেচু থাকলেও ওই হুদহুদ পাখি 1-1.5 হাত পরিমাণ থাকলেও মাটি এইভাবে ভরাট করা আছে, কিন্তু এটার নিচে কি আছে আল্লাহ এটা বলার যোগ্যতা হুদহুদ পাখিকে দান করছে, ও বলে দিতে পারে। তো ওর দায়িত্ব ছিল কি, সুলাইমান নবী বহর নিয়ে যেখানে যাবে পানির দরকার হয়, পানি কোথায় আছে এই সন্ধান দিবে হুদহুদ পাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হুদহুদ পাখির ব্যাপারে লাগছে যে ওর অবস্থা এমন, ও মাটির নিচে সুন্দর দেখতো, উপরে বেশি দেখতো না। সুবহানাল্লাহ, দেখছেন না আল্লাহর ইচ্ছা। উপরে কেউ যদি জাল পাইতা রাখতো ওই জালের মধ্যে আটকায় যেত হুদহুদ পাখি, জালও ও বুঝতে পারতো না যে সামনে আমার বিপদ, অথচ মাটির এইভাবে ভরাট করা আছে, মাটির পার্টিশন দেওয়া, নিচে কি আছে আল্লাহ ওটা দেখার যোগ্যতা ওরে দিয়ে দিচ্ছে। ভাই এটাই তো আল্লাহর ক্ষমতা, কুদরত, আজীব। ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখি তালাশ করতেছে সব পাখিরা ঠিকঠাক আছে কিনা। হঠাৎ কয় ঘটনা কি, হুদহুদ কোথায়? পাখি তালাশ করতেছে। ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখির তল্লাশি করলেন সুলাইমান নবী। ফাকালা, তিনি বললেন মালিয়া লা আরাল হুদহুদা, আচ্ছা কি ব্যাপার, হুদহুদকে দেখতেছি না কেন, ও কই? এটা কেন বলছে জানেন? ওই পানি দরকার হঠাৎ, তো পানি দরকার মানেই তো হুদহুদ পাখিরে খুঁজলেও নি, তো পানি দরকার এক জায়গায়, আচ্ছা পানি নাই, জি না হজরত পানি নাই, তো পানি নাই না আছে এটা কেমনে জানলা, কোথায় হুদহুদ কোথায়? তো আয়েশা বলতেছে হজরত হুদহুদ তো নাই। হুদহুদ নাই মানি লা আরাল হুদহুদ, হুদহুদকে কেন দেখছি না? সুলাইমান নবী বললেন আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ কি এখানে নাই? হুদহুদ কি তাদের অন্তর্ভুক্ত যারা এখানে অনুপস্থিত? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ রে তোমরা জানায়া দিবা লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তারে কঠিন শাস্তি দিব। পানি পাই নাই, ও কোথায়? 1 নাম্বার। 2 নাম্বার আউলা আযবাহান্না, তাকে আমি জবাই করব। 3 নাম্বার আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি কোনো প্রমাণ আদি উপস্থিত করতে পারে, গ্রহণযোগ্য প্রমাণ পাইলে তারে জবাই করব না, তাকে আমি হত্যা করব না, কঠিন শাস্তি দিব না। তাহলে অপশন কয়টা? 1 জবাই করব, 1 কঠিন শাস্তি দিব, 2 জবাই করব। আমি তাকে শাস্তি দিব অথবা জবাই করব, তবে সে যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে পারে আসার পর, হযরত আমি তো এই কারণে ছিলাম না, আমি দেখব গ্রহণযোগ্য কারণ কিনা, কারণ যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারে শাস্তি দিব না, তারে মারবো না। হুদহুদ কি হয়েছে আপনার, এক এলাকায় একজনের জালে আটকা পড়েছিল, তো জালে আটকা পড়তে গিয়া এক কাহিনী দেখছে, বিশাল এক কাহিনী। এই কাহিনী দেখা হুদহুদ আসছে, উপরে পাখিদের সাথে সাক্ষাৎ। হ্যাঁ কইছিলা, পাখিরা কইতেছে আমি তো একটু বিপদে পড়ে গেছি, এই জন্য আসতে দেরি হয়েছে, তোমারে তালাশ করছে সুলাইমান নবী। তা আচ্ছা পরে কি হয়েছে? সুলাইমান নবী বলছে তোমারে জবাই করবে অথবা তোমারে হত্যা করবে। দেখেন পাখি ইবনে তাফসির ইবনে কাসির আসছে, কয় ইস্তেসনা করছেনি। ইস্তেসনা করছেনি মানে কয় জবাই আর হত্যা এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? কয় না না, তবে বলছে। কয় কি বলছে তবে বইলা? কয় বলছে যদি তুমি নির্দিষ্ট কোনো কারণ পেশ করতে পারো তাহলে তোমারে হত্যা করবে না। হুদহুদ কয় তাহলে আর চিন্তা নাই, তোমরা টেনশন করো না, দেখি কি হয়। গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পর সুলাইমান নবী কয় ঘটনা কি, কোথায় ছিল? তো হুদহুদ জবাব দেয় আমি এক জায়গায় গেছি, এমন সংবাদ নিয়ে এসেছি যেই সংবাদ আপনিও জানেন না। সুবহানাল্লাহ।
মানে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জেনেছি বিমা লাম তুহিত বিহি তা আপনি জানেন না। ওয়াজিতুকা, আমি আপনার কাছে এসেছি, মিন সাবাইন, সাবা গোত্র থেকে, বিনাবাই ইয়াকিন, নিশ্চিত একটা সংবাদ নিয়ে আপনার কাছে আসছি, গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে। সাবা এলাকা, বলেন কি এলাকা? সাবা, ইয়ামানের একটা এলাকা। ওই এলাকায় এই কিছু লোক বসবাস করত, এই মানুষগুলারই বলা হতো সাবা। কি বলা হতো? তো ওরা বসবাস করার কারণে ওদের নামেই এলাকার নাম হয়ে গেছে সাবা। ওদের নামে এলাকার নাম হয়ে গেছে কি? সাবা। তো হুদহুদ পাখি কয়, সাবা এলাকা থেকে আমি আসছি একটা স্পষ্ট সংবাদ, নিশ্চিত সংবাদ নিয়ে। সুলাইমান নবী কয়, কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন নারীকে পাইলাম, একজন নারীকে পাইলাম। এই রানীর নাম তাফসীরের কিতাবে আসছে বিলকিস। কি নাম? আমি একজন রানীকে পাইলাম, তামলিকুহুম, যেই রানী ওই সাবা গোত্রের মানুষের উপর রাজত্ব করে। তাফসীরকারকগণ লেখেন ওই এলাকাটাও সুলাইমান নবীর রাজত্বেই ছিল, কিন্তু সুলাইমান নবী জানতেন না তার অজান্তে একজন নারী এক এলাকার উপর রাজত্ব চালায়। ইন্নী ওয়াজাদতু, আমি পেয়েছি, ইমরাআতান, একজন মহিলাকে, তামলিকুহুম, যে মহিলা তাদের উপর রাজত্ব করতেছে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এই মহিলারে সব দেওয়া হয়েছে, জানেন, নাজ নেয়ামতের অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, এই মহিলার বিশাল একটা সিংহাসন, বিশাল এক রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের পূর্ব পাশে 300টা জানালা, পশ্চিম পাশে 360টা জানালা, এটার উপরে তার রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের পূর্ব পাশে জানালা কয়টা? 300, পশ্চিম পাশে 360টা। এই রাজপ্রাসাদের উপরে তার বিশাল এক সিংহাসন, এখানে বসে বসে সে রাজত্ব করে। ঘটনা কি? পূর্ব দিক দিয়ে সূর্য যখন ওঠে তখনও জানালা দিয়ে দেখা যায়, পশ্চিম দিক দিয়ে সূর্য যখন ডুবে তখনও জানালা মারদে সূর্যের আলো উকি মেরে সূর্য ডুবে। সূর্যের এই সিস্টেম, প্রাসাদের এই সিস্টেম কেন করছে? যেন রানী ঘুম থেকে উঠেই সূর্যের পূজা করতে পারে, আবার সূর্য ডুবার সময় সূর্যের পূজা করতে পারে। একদম দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেননি সবাই? আচ্ছা, বৃষ্টি তো মজার একটা আলোচনা ছিল। যাই হোক, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি একজন নারীকে পাইলাম, সে রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তারে সব দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল একটা সিংহাসন। সুলাইমান নবী কয়, আর কি দেখছো? সব কও। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, আমি ওই নারীকে আর জনগণকে দেখলাম, তাদেরকে পাইলাম তারা সূর্যের সেজদা করে। নাউজুবিল্লাহ। কার সেজদা করে? সূর্যের। বলেন আমরা, বলেন আমরা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। মানুষকেও না, বলেন মানুষকেও না, কবরকেও না, মাজারকেও না, তারকারকে না, গাছকে না, কোনো কিছুকেই আমরা সেজদা করি না। আমরা সেজদা করি একমাত্র আল্লাহকে। বলেন কাকে? আল্লাহ। এক সাহাবী নবীর সামনে আসছে, আসার পর কয়, হুজুর ওই এলাকায় গেছি। কয় তারপর? কয় দেখি মানুষ সেজদা করে তাদের নেতারে। আচ্ছা তারপর? কয় কুলতু, আমি মনে মনে বললাম, আনতা হাক্কু আন নাসজুদা লাকা, আপনারই তো বেশি সেজদা দেওয়া দরকার, কারণ সেজদা পাওয়ার যোগ্য আপনি বেশি। সত্যি কথা, পৃথিবীর কোনো মানুষ সেজদা পাওয়ার যোগ্য হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, যদি হইতেন, কিন্তু হবেন না। কিন্তু যদি হইতেন, কে হইতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি কয়, এখন কি করতে চাও? কামনের একটা সেজদা দিই। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি বললেন, লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, আমার কবরের পাশ দিয়ে গেলে কি আমারে সেজদা করতা? কি কয় দেখেন, আমার কবরের পাশ দিয়ে গেলে কি কবরকে সেজদা করতা? নবীজি জীবদ্দশায় বলতেছেন, আমার কবরের পাশে গিয়ে গেলে কি আমারে সেজদা করতা? জীবদ্দশায়। জীবিত থাকতে কয়, আমি ইন্তেকাল করার পর আমারে যখন দাফন করা হবে, আমার কবরের সামনে দিয়ে অতিক্রম করার সময় কি সেজদা করবা? সাবধান সাবধান, আমার কবরকেও সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাকে সেজদা করা
হারাম ঘোষণা হয়ে গেল। তার কবর সেজদা করাও যখন হারাম, অন্য কোনো অলি আউলিয়া পীর গাউস কুতুব তাদেরকে সেজদা করা অথবা তাদের মাজার কবরকে সেজদা করা হারাম, শিরিক, কোনো সন্দেহ নাই। সোজাই আল্লাহ নবীর চেয়ে বড় পীর দুনিয়াতে হইব? বড় শাইখুল হাদিস, বড় আল্লামা, বড় মুফতি, মানে যত ডিগ্রি হয় আমার নবীর চাইতে তো উপরে যাবে না। তো যখন আমার নবীকে সেজদা করা হারাম, আমার নবীকে সেজদা করা শিরিক, তিনি যেখানে শুয়ে আছেন সেখানে সেজদা করা শিরিক, তাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে সেজদা করা শিরিক। অতএব কোনো আল্লাহর ওলি তার পায়ে সেজদা করাও শিরিক, অথবা তার মাজার কবরে সেজদা করাও শিরিক। বুঝা ঠিক না? না বুঝা? বুঝা। তাহলে আমি পাইলাম ওয়াজাত্তুহা, নারীকে ওয়াজাত্তুহা, হা মানি রানী বিলকিস, আমি রানীকে পাইলাম, ওয়া কওমাহা, তার সম্প্রদায়কে পাইলাম, ইয়াসজুদুনা, আমি দেখি তারা ইয়াসজুদুনা সেজদা করে, লিশামসি, সূর্যকে সেজদা করে, নাউজুবিল্লাহ, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের এই কর্ম তাদের সামনে সাজিয়ে দিছে। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কোনো মানুষ যদি কাউরে সেজদা করে আর বলে হুজুর মনে মনে ভাল লাগে, মনে একটু ভালো লাগে, মনে রাখবেন এই ভালো লাগা শয়তান করছে। এ দেখেন কয় ওয়া যায়্যানা লাহুম, শয়তান সাজিয়ে দিছে তাদের জন্য তাদের কৃতকর্ম। বোঝা গেল হারাম কাজ কইরা যদি মানুষ মজা পায়, এই মজাটা দেয় কে? শয়তান। হারাম কাজের সৌন্দর্য কে করে বলেন? শয়তান। এটাই শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায়া দিছে। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, ফলে শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখছে, তারা হেদায়েত পায় না। পরের আয়াতটা আমি খালি অনুবাদ করব, আয়াতটা বলবো না। পরের আয়াতটা সিজদার আয়াত। আপনি ওযু আসেনি সব দিন নাই তো কয়জনকে সিজদা দাও? তাহলে পরের আয়াতটা সিজদার, খালি অনুবাদটা কই। আর আয়াতটা আপনারা ঘরে দেখা নেবেন, দেখা 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইনটার, একদম শেষের যে লাইনটার 2টা লাইন, ওই লাইনটা বইরা আপনারা সেজদা দিয়ে দিবেন। বাকি আমি খালি অনুবাদটা করছি। কয় তারা কেন সেজদা করে না আল্লাহকে, ওই রবকে যিনি আসমান জমিনের সমস্ত খবরগুলা বের করে দেন। তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, সব তিনি জানেন। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আরশে আজিমের রব। সুবহানাল্লাহ। এটা হলো এই শেষের আয়াতের অর্থটা আর কি আছে। যাক, তো পাখি হুদহুদ পাখির বক্তব্য শেষ। কয় তাহলে তোমার এই বক্তব্য? কয় হ্যাঁ। তাহলে তুমি একজন নারীকে পাইছো? কয় হ্যাঁ। তার বিশাল বড় সিংহাসন? কয় জি। তাহলে সে আর তার অনুসারীরা সূর্যের সেজদা করে? কয় হ্যাঁ। সুলাইমান নবী বললেন ঠিক আছে, তোমার বক্তব্য শুনলাম, এখন আমি পরীক্ষা করে দেখবো সত্য কিনা। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবী বললেন আসাদাকতা, সানানজুরু, আমি দেখবো, আসাদাকতা, আমরা পরীক্ষা করে দেখব তুমি সত্য বলছো কিনা। আসাদাকতা, তুমি কি সত্য বলেছো? আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদীদের একজন দেখব। ইযহাব বিকিতাবি হাযা, একটা চিঠি লেখছে। লেখার পর সুলাইমান নবী কয় ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটা নিয়ে যাও। ফালকি ইলাইহিম, চিঠিটা নেওয়ার পর তাদের কাছে চিঠিটা ফালায়া দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠি ফেলে দেওয়ার পর তুমি একটু সরে যাইবা। যাওয়ার পর ফানজুর, দেখবা মাজা ইয়ারজিউন, তারা চিঠির কি জবাব দেয়। ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটা নিয়ে যাও। ফালকি ইলাইহিম, এরপর তাদের কাছে এটা ফেলে দিবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, তাওয়াল্লা সরে যাবা, আনহুম তাদের থেকে, ফানজুর অতঃপর দেখবা, মাজা ইয়ারজিউন, তারা কি জবাব দেয়, তুমি দূর থেকে আড়াল থেকে দেখবা। পাখি তার ডানায় করে চিঠিটা নিছে এক বর্ণনায়, আরেক বর্ণনায় ঠোঁটে, ঠোঁটে ঠোঁট দিয়ে চিঠিটা নিছে। নেওয়ার পর ওই যে রানী ঘুমায়, পূর্ব দিকে 300টা জানালা, পশ্চিম দিকে 360টা জানালা দিয়ে তাকায় থাকে, ঘুম থেকে উঠাই, সূর্য উঠবে, পূজা কইরা দিন শুরু হবে। নাউজুবিল্লাহ। ওই পাশ দিয়ে গিয়া পাখি কি করছে, এক বর্ণনায় রোমে, আরেক বর্ণনায় রানীর ঠিক উপরে চিঠিটা ফালাইয়া দিয়া তাড়াতাড়ি পাখি আড়ালে গিয়া কয় দেখি কি করে। তো চিঠি ফালাইয়া দিছে। রানী যখন চিঠি দেখছে, চিঠি দেখেই বুঝতে পারছে এটা সাধারণ চিঠি না, অসাধারণ চিঠি। সামান্য লেখা ছিল চিঠি, একদম সামান্য, কিন্তু জানেন এই চিঠির ভাষাটা ছিল অসাধারণ। সুবহানাল্লাহ। রানী
সভাসদ বর্গ যারা তাদেরকে ডাকছে, তার সভাসদ বর্গে যারা প্রধান ছিল 312 জন। বলেন সভাসদ বর্গে তার সভাপতি মণ্ডলী যারা ছিল কয়জন? মোট 312। এই 312 জনের প্রত্যেকের অধীনে আবার 10,000 করেছিল। হ্যাঁ, 312 জন আর প্রত্যেকের অধীনে 10,000। তাহলে এবার ক্যালকুলেটারে হিসাব করলে কত হইতে পারে? যাই হোক, অনেক। 312 প্রত্যেকের অধীনে আবার 10,000। 10,000। হ্যাঁ। রানী তাদের সামনে আসার পর মন্ত্রী পরিষদ বর্গ সভাসদ বর্গদেরকে ডাকছে। ডাকার পর বলে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বললেন, হে সভাসদ বর্গ, আমার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ। রানী কি চিঠি বলছে এটা? আচ্ছা, সম্মানিত বইলা ফেলছে। দেখেন, আমার কাছে পাঠানো হয়েছে কিতাবুন কারীম, একটি সম্মানিত চিঠি। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা আসছে সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি দেখেন কটুক, চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, এদুর লেখা আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বাস শেষ। চিঠির ভাষাটা শুনেন, চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। শেষ। এটুক। কয়টা লাইন হইব? 2-3টা। বিসমিল্লাহির রহমানির রহিম 1, আল্লাহ তালু আলাইয়া 2, ওয়াতুনি মুসলিমিন 3। বাস, আর কিচ্ছু নাই। আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হ্যাঁ, একটু আর কিছু নাই। এটার মধ্যে লেখা আল্লাহর নামে, রহমান যিনি, রহিম যিনি, তার নামে শুরু করলাম। এই রানী, তুমি আর তোমার সভাসদ বর্গ যারা আছো সম্প্রদায়, লা তালু আলাইয়া, আমার উপর অহংকার করবা না, অহংকারী করবা না। ওয়াতুনি মুসলিমিন, সারান্ডার করে, আত্মসমর্পণ করে আমার কাছে আসো। এটা সুলাইমান নবী একটুক লেখছে, আর কিচ্ছু লেখা নাই। তো সুলাইমান নবীর ভাষাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রানী এইটা দেখাই আল্লাহর নামে শুরু, যিনি রহমান যিনি রহিম, এইটা দেখেই তার মনে কম্পন শুরু হয়ে গেছে। আরে হবে না কেন? আমার রবের নাম আল্লাহ, রহমানও আমার রবের সিফাতি নাম, রহিম আমার রবের সিফাতি নাম, আর আমার রবের নামটাই তো একটা পাওয়ার। এই পাওয়ারের কারণে রানীর মধ্যে আলাদা একটা সম্মান বোধ এই চিঠির প্রতি তৈরি হয়ে গেছে। এই জন্য বলছে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। এই চিঠির ভাষা যখন পড়ে শুনেছে, জনগণ কয় বাস এর দূরেই, কয় হ্যাঁ, এটা সাধারণ চিঠি না, এখন কি করবো কও। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে আমি কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেই না। মা কুনতু কাতিআতান, আমি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই না। হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে। অতএব এখন কি সিদ্ধান্ত নিতে পারি বলো? হের সামনে যারা আছে এক একজনের অধীনে কয়জন? 10,000। তো হ্যাঁ, তো পাওয়ার কম না। হেরা কয় ক্বালু নাহনু উলু কুওয়া, আমরা অনেক শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যোদ্ধা, আপনি টেনশন করেন না, আমরা কঠিন শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা, আপনি টেনশন করেন না। এই কথায় অহংকার প্রকাশ পায়। তবে শেষে একটা সুন্দর কথা কইছে তারা, ওয়াল আমরু ইলাইকি, বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম। ফানজুরি, ভেবে দেখেন, মা যা তা'মুরিন, আপনি আমাদেরকে কি আদেশ করবেন সেটা করেন। রানী বলতেছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। রানী জবাব দেয়, রাজা বাদশারা যখন কোনো এলাকায় প্রবেশ করে, ওই এলাকা নষ্ট করে দেয়, এলাকার সম্মানিত মানুষগুলোরে লাঞ্ছিত করে ছাড়ে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুলাইমান নবী যদি আমগো এলাকায় আসে, এই সাবা গোত্রের শেষ করে দিয়ে আমগরেও লাঞ্ছিত করে ছাড়বে বলে আমার মনে হয়। ওয়া কাযালিকা ইয়াফআলুন, তারা এমনটাই করবে। এই কথা বলার পর রানী কয়, ঠিক আছে, তারপরেও একটু পরীক্ষা করি। সুলাইমান যিনি, তিনি দেখি দুনিয়াদার বাদশা না দিনদার বাদশা, একটু পরীক্ষা চালাই, পরীক্ষার পর সিদ্ধান্ত নেব আমরা কি করব। বুঝছেন নি? তো রানী বলতেছেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, সুলাইমান নবী আর তার যারা আছে তাদের কাছে আমরা হাদিয়া পাঠাবো।
ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো অপেক্ষায় থাকবো দেখি তারা কি জবাব নিয়ে আসে। তারা যদি আইসা কয় সুলাইমান নবী আপনার হাদিয়া গ্রহণ করছে, তাহলে বুঝবো উনি দিগ্গজ দুনিয়াদার বাদশা, স্বর্ণ রূপা অনেক কিছু বুঝাই করে পাঠায়া দিস। সুলাইমান নবীর কাছে যখন স্বর্ণ রূপা আর যত প্রকারের হাদিয়া আসছে, আসার পর সুলাইমান নবী তাদেরকে বললেন, আতুমিদ্দুনানি বিমাল, আমারে তোমরা বুঝি সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমারে যা দান করছেন, তোমাদেরকে যা দিছে এর চাইতে 1000 গুণ বেশি দামি। আল্লাহ আমারে যা দিছে খায়রুন অতি উত্তম, মিম্মা আতাকুম তোমাদেরকে আল্লাহ যা দিছে এর চাইতে আরো দামি যা দিছে আল্লাহ আমারে, এটা আরো অনেক দামি তোমাদের চাইতে। হাদিয়া এগুলো আমার কাছে আইসো না, যাও ইরজি ইলাইহিম বিহাদিয়া, এই হাদিয়া নিয়ে ফেরত যাও, দিয়ে আসো এগুলা। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন, বিলকিসরে জানায়া দিবা অচিরেই সৈন্যবাহিনী নিয়ে আসতেছি, লা কিবালা লাহুম বিহা, যেই সৈনিকদের মোকাবেলা করা ওই রানী আর তার যে 312 জনের অধীনে 10,000 করে আছে, একটারও ক্ষমতা নাই মোকাবেলা করার। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আজিল্লা, লাঞ্ছিত করে এলাকা থেকে সবগুলারে বের করবো, ওয়াহুম সাগিরুন, সবগুলা অপদস্থ অবস্থায় থাকবে, বিষয়টা গিয়ে জানায়া দাও। এই কথা বলার পর রানীর কাছে সংবাদ গেছে, রানী অবস্থা খারাপ। হয় কি? হাদিয়া তো নেয় না, দুনিয়ার উপঢৌকন গ্রহণ করে না। রানী বুঝতে পারছে সুলাইমান নবী উনি কোনো দুনিয়াদার বাদশা না, উনি হলেন দিনদার একজন বাদশা, যিনি আল্লাহর হুকুম দুনিয়াতে কায়েম করতে চান। রানী সিদ্ধান্ত নিয়ে নিল কি না, আত্মসমর্পণ কইরা ওনার কাছে যাওয়াটাই মঙ্গল, আত্মসমর্পণ করে ওনার কাছে যাওয়াটাই কি মঙ্গল। সুলাইমান নবীর কাছে সংবাদ এসে গেছে, হয় আসতেছে সব, হয় কি, হয় রানী সব দল বল সহকারে সারেন্ডার করার জন্য আপনার কাছে রওনা করছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় রানীরে একটু মর্যাদা দেখানো দরকার। হয় কি? সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, মাহফিল এদিকে আর আসেনি, এদিকে আসেনি আশেপাশে? আচ্ছা, থাকলে পরে ওই জায়গায় কইতাম না, আজকে শোনেন। হ্যাঁ, সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। শোনা যাইতেছে না? আল্লাহ, হ্যাঁ তারিখ, না তারিখ তো দেওয়া যাবে না, এটা এই জন্য বললাম, অন্য কোথাও থাকলে ওই পুরাটা বললে মানুষ শুনলে ভাল লাগতো, শিখার আছে অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলতে স্যার, বৃষ্টি আবার একটু কমবে। হ্যাঁ, সুলাইমান নবী চিন্তা করলেন রানী তার দলবল নিয়ে আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে একটা ঘটনা ঘটাইতে হইব, রানীর এই বিশাল সিংহাসনটা ও আসার আগেই নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুলাইমান নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রানী আর তার অনুসারীরা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে সিংহাসনটা নিয়ে আসতে পারবা? আছো কেউ? বলেন তো। সুলাইমান নবীর সামনে কয় শ্রেণী আছে? জিন, ইনসান, আবার পাখি টাকি ওরাও আছে। জিনদের মধ্যে একটা দৈত্য দানব বিশাল দেহের অধিকারী, সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। বিশাল দেহের অধিকারী একজন জিন বলল, সুলাইমান পয়গম্বর, আপনি যেখানে বসা, এই বসা থেকে আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর আগে রানীর সিংহাসন আমি আপনার কাছে নিয়ে আসবো। বসা তো দাঁড়াইলাম, এই কেমনে সম্ভব? হ্যাঁ দেখছেন, বসা দাঁড়াইলাম, আপনি দাঁড়ানোর আগে আমি সিংহাসন নিয়ে আসবো। দাঁড়ানোর আগে ওয়াইন্নি আলাইহি লাকাবিয়্যুন আমিন। আরে কবিয়ুন আমিনটা বুঝানো লাগবে, কবিয়ুন আমিন। জিন কয় ওয়াইন্নি আলাইহি, এই ব্যাপারে আমি কবিয়ুন শক্তিশালী, আমিনুন আমানতদার। এটা কি লেগে গেছে? এটা তো বুঝাই তুই ওই জায়গাটা।
এই জায়গা কিনলে কইছি জিনে এটা বুঝার আছে, এটা আপনি করে আন্দাজি বুঝ দিয়ে চলে গেলে হবে না। কবিয়ুন মানি শক্তিশালী, আমিনুন মানি আমানতদার, এটা কোয়া দরকার কি? সুলাইমান নবী তো দেখবেই ওঠার আগে সিংহাসন এসে গেছে, শক্তিশালী ঠিক আছে, জিন শক্তিশালী এটা ঠিক আছে, কিন্তু আমিন কেন, আমানতদার এটা কইছে কেন? এটা একটু মন দিয়ে শোনেন, এই কারণে বলছে সিংহাসনটা বানানো হয়েছে স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জহরত আরো যা যা লাগতে পারে সমস্ত প্রকারের দামি দামি মেটেরিয়ালস দিয়ে ওই সিংহাসনটা বানানো। তো জিন চাইলে কি করতে পারে, ওই সিংহাসন থেকে স্বর্ণ রূপা মণিমুক্তা যদি একটু একটু নিয়ে যায়, কেউ তো দেখবে না। এর লেগে জিন বলছে আমিন, আমি আমানতদার, মানি রানীর যে সিংহাসনে স্বর্ণ রূপা আছে আপনি টেনশন করেন না, আমি একটু এদিক সেদিক করব না, সিংহাসন যেমন তেমনই নিয়ে আসবো। বুঝছেন নি? আচ্ছা বুঝলে ঠিক আছে, হ্যাঁ এটাই বলছে কবিয়ুন আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার পর قال الذي عنده علم من الكتاب সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিন বলছে দাঁড়ানোর আগে আনবো তাওরাতের ইলমের অধিকারী একজন আসিফ ইবনে বরখিয়া নাম। ওই আসিফ ইবনে বরখিয়া নামক আলেম কয় আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক তাকান আমার দিকে, চোখের পলক, এই যে চোখের পলক পড়ার আগে সিংহাসন আনবো। আল্লাহু আকবার। উঠার আগে আলেম কয় না, চোখের পলক পড়বে উঠবে নিয়ে আসবো। আলেমের নাম হলো আসিফ ইবনে বরখিয়া। তবে এই জায়গায় একটা মজার ব্যাপার আছে, ওলামায়ে কেরামরা একটু মন দিয়ে শুনেন, হুজুররা একটু শোনেন, যে এই জায়গায় আলেম দ্বারা কে উদ্দেশ্য? ফখরুদ্দিন রাজি বলছে এই জায়গায় আলেম দ্বারা সুলাইমান নবী উদ্দেশ্য। সুলাইমান নবী নিজেই উদ্দেশ্য এটা, যে আরে তুমি জিন্নাত, তুমি বসার আগে আনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যে এলেম দিছে, কারণ নবী সবচেয়ে বড় আলেম, আমি তো তোমার চোখের পলক পড়ার আগে নিয়ে আসতে পারবো। তাহলে দুইটা উদ্দেশ্য হতে পারে, আসিফ ইবনে বরখিয়া আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তাফসিরে কাবীরের মধ্যে লেখছে না, এই আলেম দ্বারা খুদ সুলাইমান নবী নিজেই উদ্দেশ্য। তো সুলাইমান নবী কয় চোখের পলক পড়বে এর আগে নিয়ে আসবে। এখন মনে করেন এই ঘটনা যখন ঘটতেছে, তো চোখের পলক ফালাইলাম, আমরা এই কথার কথা ফালাইলাম উঠাইলাম শেষ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সুলাইমান নবী যখন তাকায়া দেখে সিংহাসন তার সামনে, সবাই তাকায়া দেখে পলকের মধ্যে সিংহাসন সুলাইমান নবীর পাশে। বুঝা সুবহানাল্লাহ কইতাছেন নি? আমি তো কিচ্ছু হন্তাছি না, আপনারা কেমনে আচ্ছা 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 সুলাইমান নবী, আচ্ছা আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, সুলাইমান নবী যখন দেখলেন তার পাশে সিংহাসন দেখার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকের মধ্যেই ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, দেখে সিংহাসনটা ওনার পাশেই স্থির হয়ে আসে। কত মাইল দূর থেকে তাফসীরের কিতাবে আসছে, প্রায় 2 মাসের দূরত্বের এলাকা থেকে চোখের পলকের মধ্যে সিংহাসন চলে আসছে। 2 দিন 2 মাস হ্যাঁ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, সিংহাসন যখন তার পাশে স্থির দেখলেন, সুলাইমান নবী অহংকার প্রদর্শন করেন নাই, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। দেখেন কি শিখায় সুলাইমান। আল্লাহ 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 আল্লাহ। সুলাইমান নবী কয় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, রব আমারে পরীক্ষা করে আমি কি শুকরিয়া আদায় করি নাকি নাশুকরি হই। আলহামদুলিল্লাহ, আমার রব যে আমার এই ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি পড়ি আলহামদুলিল্লাহ।
তো বলতেছে ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে নিজের কল্যাণেই শুকরিয়া আদায় করে। ওমান কাফারা, আর যে অশুকরিয়া আদায় করে, ফাইন্না রব্বি গনিয়্যুন কারীম, আমার রব অমুখাপেক্ষী, গনিয়্যুন অমুখাপেক্ষী, আমার রব সব কিছুর মালিক, আমার রবই সবচেয়ে ধনী, তিনি কারো মুখাপেক্ষী না। করিম, তিনি মহানুভব ধনী, আল্লাহ সব দান করতে পারেন। লম্বা আলোচনা। রানী বিলকিস জনগণ নিয়ে আসতেছে। আসার আগে সুলাইমান নবী বললেন, মনে করেন এটা সিংহাসন, হ্যাঁ এই সিংহাসন। ক্বালা নাক্কিরু লাহা আরশাহা, আল্লাহ আল্লাহ, ক্বালা নাক্কিরু লাহা আরশাহা। সুলাইমান নবী সামনের কয়েকজনকে বলছে নাক্কিরু লাহা আরশাহা, সিংহাসনটা পরিবর্তন করে দাও, মানে এটা রং পাল্টায় দাও। নাক্কিরু লাহা আরশাহা, রংটা পাল্টায় দাও, পরীক্ষা করে দেখমু রানী তার সিংহাসন চিনতে পারে কিনা, একটু সিংহাসনটা পরিবর্তন, মানে যেরম আছে একটু অন্যরকম করে দাও। নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, দেখি রানী চিনতে পারি কিনা, নাকি সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা চিনে না। ফালাম্মা জাত, রানী আইসা গেছে। সুবহানাল্লাহ। কিলা আহা কাযা আরশুক, সুলাইমান নবী কয় এটাই কি তোমার সিংহাসন? সুবহানাল্লাহ। রানী অবাক হয়ে তাকায় বলে, রানীও বুদ্ধিমতী, কয় ক্বালাত কাআন্নাহু হু, রানী কয় এটা যেন সেটাই। সুবহানাল্লাহ। কয় এটা যেন সেটাই। কেন? কারণ একটু পাল্টাইছে তো, রং একটু পরিবর্তন, একটু পাল্টানো আছে। রানী কয় এটা সেটাই মনে হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে রানীর অনেক বুদ্ধি ছিল। কয় এটা সেটাই মনে হচ্ছে, এর মানে রানী বুঝাইতে চায় হ্যাঁ আমি চিনতে পারছি, চিনলেও একটু পরিবর্তন মনে হচ্ছে। এবার রানী কয় ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, ও সুলাইমান নবী আপনি সিংহাসন আনা দরকার ছিল না, এটা আনার আগেই ওয়াকুন্না মুসলিমিন, আমরা সারান্ডার কইরাই আপনার কাছে চলে আসছি, আমরা বুঝছি আপনি আল্লাহর একজন সত্য নবী, আর আল্লাহ যে সত্য এটা আমরা বুঝতে পারছি। সুলাইমান নবী একটা শীষ মহল বানাইছে। কি মহল বলেন? শীষ মহল। কি মহল? মানে কাচের মহল, কাচের 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 কেমন? পানির উপর দিয়ে কাচ, পানির উপর দিয়ে কাচ, এটাকে বলা হয় সরহুন। সরহুন, সরহুন বলা হয় আপনার পানির উপরে কাচ, দেখলে মনে হইব পানি, আসলে পানি না, উপরে কাচ আছে, আপনি পা দিয়ে হাইটা যাইতে পারবেন, কিন্তু প্রথম দেখায় মনে হবে পানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শীষ মহল বানাইলেন, রানীরে বললেন উদখুলিস সরহা, তুমি রানীকে বললেন আপনি এখানে প্রবেশ করেন। তখন রানী প্রবেশ করলো, যখন রানী কি করলো, ফালাম্মা উদখুলিস সরহা, তো এটার মধ্যে প্রবেশ করার পর রানী এই তার কাপড় হালকা একটু পায়ের অংশটা একটু উঁচা করছে, পায়ের নালা দেখা যাইতে। সুলাইমান নবী বললেন পায়ের কাপড় উঠাইতে হবে না, এটা পানি না। আসলে সুলাইমান নবী বুঝাইতে চাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নেয়ামত দান করছে, তুমি এতদিন কিসের রাজত্ব করছো, এখন তুমি পানি আর কাচের পার্থক্য করতে পারলা না। তো সুলাইমান নবী কয় ইন্নাহু সরহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা সীসার একটা সীসা দিয়ে এটাকে আপনার সরহুন একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, একটা মহল বানানো হয়েছে। মুমাররাদুম মিন কাওয়ারির, যেটা সীসা গলিয়ে এটা দ্বারা এটাকে বানানো হয়েছে। তো রানীকে এই কথা বলার পর রানী বুঝতে পারছে যে আল্লাহ যেমন সত্য, সুলাইমান নবীরে যেমন রাজত্ব দিছে, পাশাপাশি আল্লাহ তাকে এই পরিমাণ নাজ নেয়ামত দান করছে যে আমার চাইতে কত বেশি দামি তিনি সব কিছু পারেন। সুলাইমান নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি তৈরি হয়ে গেছে যে এত ক্ষমতা থাকার পরেও একজন মানুষ আল্লাহর নামে কথা লেখে, আল্লাহকেই সব কৃতিত্ব দান করে। ওই মুহূর্তে রানী বললেন আসলামতু মা সুলাইমান আলিল্লাহি রব্বিল আলামিন। এই মুহূর্তে সুলাইমান নবীর সাথে সাথে এতদিন তারা ছিল মুসলমান, আজকে থেকে আমি রানীও আসলামতু, আমিও মুসলমান হয়ে গেলাম। বুঝে আসছেন এই কথাটা? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমিও রবের সামনে আত্মসমর্পণ করলাম। শেষের মেসেজটা হলো এই, আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। পুরা কথাটা বলেন, রাজত্ব কখনো দিলে কে দেয়? টাকা পয়সা কে দেয়? নেয়ামত কে দেয়? পাখির ভাষা বুঝার ক্ষমতা কে দেয়? বিদ্যা কে দেয়? এই সব নেয়ামতের শুকরিয়া আদায় করব কার? নাফরমানি করব না।
আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দেখেন আজকে এই বৃষ্টিময় আবহাওয়া দিয়া 60 মিনিটের বেশি আমি আলোচনা করি না, আজকে 70 মিনিট হয়ে গেছে। কয় মিনিট? তার মানে এটা দেখেন আল্লাহ তাআলা এই নেয়ামত দেওয়ার পরেও মনে হয় বয়ানেও আল্লাহ বুঝাই দেয়, না তুমি শেষ করে যাও। বারবার মনে হয়েছিল আমি হঠাৎ আপনি করে একটা বুঝ দিয়া ভাগবো, পরে চিন্তা করলাম না না, পুরাটা শেষ করেই যাই। রানী সর্বশেষ আল্লাহর কাছে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। ভাই এটাই তো আমাদের, এই যে বৃষ্টি দিতেছে আল্লাহ, বাস নত জানু মুসলমান আমরা সব মেনে নেই। বৃষ্টি হবে না সেটাও মেনে নেই, রোদ হবে মেনে নেই, রোদ হবে না মেনে নেওয়া। আগের আলোচক যে বলছে যে মাঠের মধ্যে বৃষ্টি হইয়া এইভাবে শান্তিতে বৈশা ওয়াজ শোনা, এটা প্রথম। আমি বয়ান করি 11 বছর, আমিও আজকে প্রথম দেখছি এইভাবে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই যে এইভাবে তারা যে এইভাবে বুদ্ধি করে প্যান্ডেল করছে, এটা তাদের কৃতিত্ব না, এই তাদের মেধা দিছে কে? আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন।